الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উপায় নিয়ে। আজ ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আত্মশুদ্ধির সঠিক ও নির্ভুল পদ্ধতি। আত্মশুদ্ধির জন্য সঠিক এবং নির্ভুল পদ্ধতি হলো আল কুরআনুল কারীমে তাজকিয়ায়ে নফসের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফল কাম যে তার নফসের তাজকিয়ার জন্য চেষ্টা করে, এই জন্য তার রব ও মুমিনদের নাম জিকির করে এবং সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং তার সালাত কায়েম করে। সূরা আ'লার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন। এখানে আমরা তাজকিয়ার দুটি উপায় পাচ্ছি, একটি হলো জিক্রুল্লাহ, একটা হলো সালাত। জিক্রুল্লাহ যে সালাত থেকে ভিন্ন নয়, তারও উল্লেখ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের লক্ষ্যই হলো জিক্রুল্লাহ। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের জন্য সালাত কায়েম করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা তালিমাত থেকেও দেখা যায় তিনি তার সাথীদের সহজ সরল পদ্ধতি ও সাধারণ ইবাদতের ভিতর দিয়েই গড়ে তুলেছেন। তার এই প্রক্রিয়ায় রাতে ইবাদত বন্দেগী, সালাত ও তিলাওয়াত, আর দিনের বেলায় জেহাদি তৎপরতা এবং সেই তৎপরতার মধ্যে সর্বক্ষণ আল্লাহর কথা স্মরণ রাখা বা জিকির করাই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মাঝামাঝি আয়াতে, সূরা মায়েদায় এবং সূরা ফাতহের শেষ রুকুতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সাথে সাহাবায়ে কেরামগণ তথা মুমিনগণের যে সমস্ত গুণাবলী উল্লেখ করেছেন, সেসবের প্রতি গভীর দৃষ্টি নিবদ্ধ করলে আমরা সহজেই এই সত্য উপলব্ধি করতে পারি। ওইসব চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জিত হয়েছে একান্ত স্বাভাবিক পদ্ধতিতেই। সালাত তথা আনুষ্ঠানিক ইবাদত, তিলাওয়াত, মাসনুন তাকবীর, জিকির, তাসবিহ, তালিম এবং বাস্তব ময়দানের সংঘাতের মাধ্যমে। এর জন্যই আল্লাহর রাসূল আলাদা কোনো প্রক্রিয়ার অনুসরণ নিজেও করেননি এবং অন্যদেরকেও করাননি। উপরোক্ত প্রক্রিয়ায় উপরোক্ত চারিত্রিক বৈশিষ্ট্যতার অধিকারী লোকেরা দুনিয়ার ইতিহাসে দুশ্মনের দৃষ্টিতেও দিনে বীর যোদ্ধা এবং রাতে দরবেশের নামে খ্যাতি এবং পরিচিত ছিলেন। কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত অনুসৃত পন্থাকেই তাজকিয়ায়ে নফসের জন্য তরিকা অবলম্বন করা উচিত। তা মোটামুটি নিম্নরূপভাবে আমরা যদি এটিকে পর্যালোচনা করি অথবা উপলব্ধি করতে পারি অথবা এটিকে অনুকরণ করতে পারি, তাহলেই কেবলমাত্র তাজকিয়ায়ে নফস অবলম্বন করা সম্ভব হবে। 1 আল ইমানিয়াত, 2 আত তাহারাত, 3 আল ইখবাত, 4 আস সামাহাত, 5 হলো আদালত। এই 5টির ভিত্তিতেই কোনো মুমিন ব্যক্তি তার আত্মার শুদ্ধি করতে পারে নির্মূলভাবে। প্রথমত হলো ইমানিয়াত। আমাদের 7টি জিনিসের প্রতি ঈমান আনা জরুরি, তথা আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী ও রাসূল, আখিরাত এবং তাকদীর ও পুনরুত্থানের প্রতি।
এদের মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আখিরাতই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এবং আখিরাতের উপর ঈমান আনাই হলো গুরুত্বপূর্ণ। খোদা প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে নফসে তাজকিয়ার পহেলা কাজ হলো, পদক্ষেপ হলো যথাযথভাবে আল্লাহ তাআলা, আখিরাত, রাসূল ও কিতাবের প্রতি ঈমান আনা। যেমন আমরা বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে ঈমানের সার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের অনুসারী হওয়া প্রবৃত্তিকে উক্ত হেদায়েতের বশ্যতায় স্বীকার করানো। ঈমানের অর্থ আল্লাহ তাআলার মারিফাত হাসিল করাও বটে। আল্লাহ তাআলার জাত, সিফাত, আল্লাহর হক ও এখতিয়ার সম্পর্কে সঠিক ধারণা পোষণ করাকেই মারিফাত বলা হয়। এ পর্যায়ে আল্লাহর কুদরত ও নিয়ামতে মুশাহাদা এর যথার্থ স্বীকৃতিও অপরিহার্য। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা চিন্তা গবেষণা করে আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকেও জানা বোঝা ঈমানের অন্যতম দাবি। সেই সাথে আখিরাতের জীবন, সেখানকার পরিণাম, পরিণতি সম্পর্ক সঠিক ধারণা লাভ করা অপরিহার্য। প্রকৃত প্রস্তাবে ঈমানের অর্থ একজন মানুষের মনে খাউফে খোদা, হুব্বে রাসূল, ইত্তেবায়ে রাসূল তথা ফিকরে আখিরাতের অবস্থা সৃষ্টি হওয়া বা করা। এটাই ছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়ায়ে কেরামদের প্রথম ও প্রধানতম কাজ। দ্বিতীয়টি হলো আত-তাহারাত। আল কোরআনের আহ্বান জানিয়েছেন। আল কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানের আহ্বান জানিয়েছেন। আল্লাহর দাসত্ব কবুল করতে বলেছেন। তার উপর যারা ঈমান এনেছে, আল্লাহর দাসত্বকে স্বীকৃতি দিয়েছে, তাদের আমলের আহ্বান জানিয়েছেন, আনুষ্ঠানিক ও মৌলিক কতগুলি ইবাদতের নির্দেশও দিয়েছেন। আর এই ইবাদতের আগে হলো তাহারাত পূর্ব শর্ত। এই ইবাদতের আগে তাহারাতকে পূর্ব শর্ত বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালিমাতেও তাহারাত অত্যাধিক গুরুত্ব পেয়েছেন। বলা হয়েছে আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুতরাং আল্লাহর নবী আমাদের শারীরিক ও আত্মিক ও মানসিক উভয় দিকেই পবিত্রতা ব্যবস্থা করেছেন। পবিত্রতম সাহাবায়ে আজমাইন এবং পবিত্রতম সহচর তৈরি করেছেন। শারীরিক ও বাহ্যিক পবিত্রতার জন্য ওযু গোসলের প্রচলন করেছেন। এটা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং এটি তার পছন্দনীয় কাজ ছিল। এই কাজগুলি সুন্দর করে এবং উত্তম রূপে আদায় করার আঞ্জাম দিয়ে আমাদের দেহ মনের অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জন করতে পারি। নিজেই শরীর ও কাপড় চোপড় পোশাকাদি পবিত্র রাখার জন্য তালিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিম দিয়েছেন, এভাবে যারা যত বেশি পবিত্রতা অবলম্বন অর্জন করতে পারবে, তাদের মন মগজও ততটা পবিত্রতার অবস্থান নেবে এবং তাদের মন মগজ ততটা পবিত্র হওয়া সক্ষম হবে। শরীর ও পোশাকের পবিত্রতা সহ জবানের পবিত্রতা এবং নিজের শরীরের রক্ত মাংসের পবিত্রতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জবানের পবিত্রতা শরীরের রক্ত মাংসের পবিত্রতার উপর গুরুত্ব প্রদানের কারণে সিদক কালাম, সত্য কথা বলার যে অভ্যাস করা, মিথ্যাকে বর্জন করা অপরিহার্য হয়েছে। দেহের রক্ত মাংসের পবিত্রতার জন্য রিজিককে হালাল রিজিক গ্রহণ করা, হারাম রিজিক বর্জন করা অপরিহার্য হয়েছে। কেননা হারাম রিজিকে গড়া দেহ মাংস দোজখের আগুনে পুড়াবে।
তাছাড়া দুনিয়ার জীবনও ওই দেহ আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির উপযুক্ত হারিয়ে ফেলতে বাধ্য হবে। সুতরাং অপরিহার্য হলো হালাল রিজিক দ্বারা রক্ত মাংস গঠন করা, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছা সম্ভব হবে। 3 হলো আল ইখবাদ বা বিনয়াবনতা হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার সমীপে নম্রভাবে বিনয়ীভাবে আল্লাহ তাআলার সমীপে হাজির হওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা বিনয়ী বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইলাল আখিরের আয়া। রহমানের প্রিয় বান্দা জমিনে চলাফেরা করে বিনয়ী এবং নম্রভাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা খালেস বান্দা হতে হলে জমিনের উপরে আমাদেরকে চলতে হবে বিনয়ী ও নম্রভাবে। এই ইকবাদ আর আল্লাহর সমীপে বা বান্দাকে আল্লাহর সমীপে বিনয়ী রূপে আত্মসমর্পণ করা শিখায় হলো সালাত, জিকির তথা দোয়া। এই স্বভাব নিজের মধ্যে সৃষ্টি করতে হলে তার অপরিহার্য হবে ইমামের সাথে ফরজ নামাজ জামাআতে আদায়ের অভ্যস্ত করা। জামাআতের সাথে যখন নামাজ আদায়ে অভ্যস্ত হবে তখন তার খুলুসিয়ত চলে আসবে, ইত্তেবাত চলে আসবে। যথার্থ ইত্তেবা চলে আসবে। সুন্নত ও নফলও সাধ্যমতো ইহতেমাম করতে হবে। রিয়া বা অহংকার অভিশাপ থেকে বাঁচার জন্য নফল ইবাদত সমূহের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা ভিন্ন কথা, কিন্তু এগুলোকে উপেক্ষা করার প্রবণতা দুঃখজনক। ইবাদতের যথার্থ ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সৃষ্টির ক্ষেত্রে এগুলোর অবদান কোনো বুদ্ধিমান মানুষ অস্বীকার করতে পারে না। নামাজ স্বয়ং একটি জীবন্ত জিকির, কিন্তু এরপরও নামাজের বাইরে মাসনুন তরিকায় জিকিরের অভ্যস্ত হতে হবে, জিকিরের অভ্যাস গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তিলাওয়াতে কোরআনকে আফজালুল জিকির বা জিকিরের মর্যাদা দেওয়া হয়েছে। একই জিকির এবং ফিকিরের অভ্যাস সৃষ্টি করতে হবে। তাছাড়া বিভিন্ন সময়ে, যেমন খাবারের আগে পরে, শোবার আগে পরে, পায়খানার আগে পরে, কোনো যানবাহনে ভ্রমণের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মাসনুন দোয়াগুলি পড়তেন, সাহাবায়ে কেরামও পড়তেন, বলতেন, সেগুলি অর্থসহ আয়ত্ত করা এবং অভ্যাসে পরিণতের মাধ্যমে আমাদের নিজেদেরকে সার্বক্ষণিক ইবাদতে মশগুল রাখতে পারি। এছাড়া বিভিন্ন সময় বা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব তাসবিহগুলি পড়তেন সেসব তাসবিহগুলি আমাদের পড়া উচিত। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইত্যাদির অভ্যাস যেমন জরুরি তেমন উপকারীও বটে। নিজেকে আল্লাহর সমীপে বিনয়ী হিসাবে সুপর্দ করার একটি উত্তম মাধ্যম হলো দোয়া ও মুনাজাত। নিজের যাবতীয় প্রয়োজনের কথা একমাত্র আল্লাহ তাআলার কাছেই পেশ করা। ছোট একটা জুতার ফিতার অভাব হলেও তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়া প্রকৃতপক্ষে একজন মানুষের মধ্যে উবুদিয়াতের যথার্থ অনুভূতি সৃষ্টি করে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। যখন আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে তখন তার উত্তরে আমি বলি, আমি তো অতি নিকটেই আছি। আমাকে কেউ ডাকলে সাথে সাথে ডাকে সাড়া দেই।
অতএব তাদের উচিত আমার ডাককে সাড়া দেওয়া, আমার প্রতি ঈমান আনা। সেই খোদার কাছে হাত তুলে কিছু চাইতে কারো মনে দ্বিধা সংকোচ সংশয় থাকা উচিত নয়, বরং মনের গভীরে একটি সুদৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহর দ্বারে ধর্ণা দিতে হবে মানুষের প্রতি। মানুষ কাকুতি মিনতি করে তার সব প্রয়োজনের কথা বলুক, এটাই তো আল্লাহ তাআলা পছন্দ করেন। দোয়ার মুহূর্তে নিজেকে আল্লাহ তাআলার ইচ্ছার উপর পরিপূর্ণরূপে ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। বাইয়াতে লাশ গোসলদাতার হাতে যেমন অবস্থা থাকে, মোনাজাতে রত থাকা প্রত্যেক পর্যন্ত নিজেকে আল্লাহর কাছে অনুরূপভাবে অসহায় অবস্থায় পেশ করলেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে বেশি পরিমাণ অগ্রসর হওয়া যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার সান্নিধ্যে পৌঁছার তৌফিক দান করুন। চতুর্থ হলো আস-সামাহাত। আস-সামাহাত হলো আল্লাহ তাআলার সমীপে বিনয় অবনত ব্যক্তির আরও অগ্রসর হয়ে আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে যেসব পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়, সেসব বিপদ মুসিবতের মোকাবেলা করতে হয়। হাসি মুখে অত্যন্ত দৃঢ়তার সাথে সেসবের মোকাবেলা করতে হবে। এমন অবস্থা, পরিবেশ, পরিস্থিতির মোকাবেলা করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই বিপদ মুসিবত পরীক্ষা নিরীক্ষা যেমন ঈমানের সাথী, তেমনি এসবের পরীক্ষা সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয় ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তিনি উত্তরে বললেন, সবর ও সামাহাত। সামাহাতের অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার বান্দাদের জন্য অকাতরে অর্থ ব্যয় করা। নম্র, ভদ্র ও উদারতাকে সামাহাত বলা হয়। তবে সামাহাতের বিষয়টি হলো সাধারণ সবরের পরিপূরক গুণ হিসেবে এটি বেশি পরিচিত। হাদিসে যে ধরনের প্রশ্নের জবাবে সবর বা সামাহাতকে ঈমান বলা হয়েছে, অনুরূপ প্রশ্ন বা প্রশ্নকর্তার মনোভাবের দিকে চেয়েও আল্লাহ তাআলার নবী জবাব দিয়েছেন। বলে আল্লাহ তাআলা, বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার উপর ইস্তেকামাত করো। এই ইস্তেকামাত যেমন সবরে পরিপূর্ণ এবং বরং এটি উন্নত মানের সবরকে ইস্তেকামাত বলা হয়ে থাকে, তেমনি সামাহাত ও উন্নত মানের সবরেরই নাম, যার সাথে আর্থিক কোরবানির যোগ আছে মনের উদারতার ও প্রশান্ততার। রোজা, যাকাত ও হজের মাধ্যমে একজন ঈমানদার ব্যক্তির মধ্যে এই গুণের পূর্ণ বিকাশ ঘটতে পারে। সত্যি বলতে কি, এই তিনটি মৌলিক ইবাদত থেকে এই চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে। রোজা মুমিনের মধ্যে তাকওয়ার ভিত্তিতে চরিত্রের বিকাশ ঘটায়, সবর আত্মসংযমের যোগ্যতা বাড়ায়, আর সেই সাথে আল্লাহ তাআলার বান্দাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের সাহায্য করে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদের জন্য অকাতরে খরচ করার প্রেরণা লাভ করে। সুতরাং আল্লাহর পথিককে মাহে রমজানে ফরজ রোজা ও ইহতেমামের সাথে রাখার সাথে সাথে মাঝে মধ্যে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিছক আল্লাহ তাআলার সন্তোষ লাভের আশায় আল্লাহর দেয়া রিজিক থেকে গরিবদের জন্য আল্লাহ তাআলার নির্ধারিত অধিকার তাদের কাছে পৌঁছে দেবার একটি বিজ্ঞানসম্মত উপায় হলো যাকাত। যাকাত দাতা যাকাতের অর্থ প্রদান করার বিনিময়ে কোনো প্রতিদানের আশা করলে যাকাত আদায় হবে না। সুতরাং যাকাতের অর্থ ব্যয় করতে গিয়ে এমন মন মানসিকতা সৃষ্টি করতে হবে যাতে জন্ম না নিতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রেখে ইসলামী শরীয়তের যাকাতের অর্থ বাইতুল মালে জমা দেওয়ার নিয়ম ও ব্যবস্থা রয়েছে। এই যাকাতের ব্যবস্থা ছাড়া আল্লাহ তাআলার বান্দাদেরকে
তাদের নিকটাত্মীয় স্বজন তথা দুস্থ ও অভাবগ্রস্ত লোকদের জন্য খরচ করতে বলা হয়। সেই খরচ হতে হবে নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টি ও মহাব্বতের লাভের উদ্দেশ্যেই। শরীয়ত সম্মত উপায়ে জাকাতের অর্থ ব্যয়ের মাধ্যমে নেককার ইমানদার বান্দার প্রতি এভাবে নিষ্ঠ ও নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয়ের প্রেরণা হয়ে থাকে। অকাতরে আর্থিক কুরবানি পেশ করতেও সক্ষম হয়। এভাবে হজের মাধ্যমেও সফরের অবর্ণনীয় কষ্ট ও দুর্যোগ সহ্য করে সফরের ব্যয়ভার বহন করেও আল্লাহ তাআলার বান্দার উপরে বর্ণিত গুণের অধিকারী হতে পারে। সুতরাং যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই ফরজ হজ আদায় করার মাধ্যমে এই অপরিহার্য চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যাদের পক্ষে সম্ভব ফরজ হজের পর উমরা ও একাধিক হজ ব্রত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতসমূহ মুশাহাদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগ কাজে লাগাতে হবে এবং এ থেকে নিজের চরিত্রে বঞ্চিত মানের সবর ও ইস্তেকামাত সবর বা সামাহাতের বিকাশ ঘটাতে পারে। 5 হলো আদালাত। উপরে বর্ণিত 4টি কাজের অর্থ ইমানিয়াত, তাহারাত, ইখবাত ও সামাহাতের মাধ্যমে একটি ব্যক্তি নিজের মধ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় গুণাবলী সৃষ্টি করতে প্রয়াস পেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার কাছে কেবলমাত্র ব্যক্তিকেন্দ্রিক গুণাবলী বিকাশটাই দেখতে চান না, বরং তিনি চান এই পছন্দনীয় গুণাবলীর অধিকারী ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে বিজয়ী করে মানুষ ও সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করুক। আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি গোটা সৃষ্টি লোকে তার বিধানকে কার্যকর করেছেন, ফলে সৃষ্টি লোকে শান্তি ও শৃঙ্খলা বিরাজমান ছিল। মানুষের সমাজেও এ ধরনের বিধান কার্যকর হয়ে শান্তি ও কল্যাণের ন্যায় ইনসাফ কায়েম হোক, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলা এখানে তার ইচ্ছার বাস্তবায়ন চান মানুষের মাধ্যমে। এজন্যই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের জীবনে আল্লাহ তাআলার জমিনে তার ইচ্ছা ও মর্জি মাফিক ন্যায় বিচার ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা সাধনা বা সংগ্রাম করাই হতে হবে ইমানদার লোকদের একমাত্র কাজ এবং আল্লাহর প্রিয় বান্দার একমাত্র লক্ষ্য। এই কাজের বিনিময়ে আখিরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি হতে হবে তাদের জীবনের চরম ও পরম উদ্দেশ্য। উপরে বর্ণিত 4টি প্রক্রিয়া বা কার্যক্রম পরিচালিত হতে হবে এই শেষোক্ত কাজটিকে তথা আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত নিজামে আদালত বাস্তবায়ন, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ কায়েমকে কেন্দ্র করেই। এই কাজটি ইতস্ত বিক্ষিপ্ত আঞ্জাম দিলেও চলবে না। এজন্য উপরের 4টি কাজ সহ এই সর্বশেষ কাজটি বাস্তবায়ন হতে হবে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। এভাবে সংঘবদ্ধ প্রচেষ্টা করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় প্রাণান্তকর সংগ্রামে আত্মনিয়োগ করে আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন, তাদেরকে প্রিয় বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাকুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা লড়াই করে আল্লাহ তাআলার পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে। যেহেতু আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শৃঙ্খলা, শান্তি, ন্যায় ইনসাফ কায়েম হওয়া উচিত, আল্লাহ তাআলার নিজেরই ইচ্ছা এটি,
সুতরাং যারা এ কাজে হাত দেয় তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার মর্জির সাথেই একাত্মতা ঘোষণা করে থাকে। অতএব তাদের সাহায্য করা আল্লাহর নিজের দায়িত্ব হয়ে যায়। এই কাজটাকে আল কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহ নামে অভিহিত করা হয়েছে। এ কাজে আল্লাহ তাআলা চেয়েছেন মালের কোরবানি ও জানের কোরবানি, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের পুরস্কার দেবেন দু ধরনের। সর্বোত্তম পুরস্কারটা হলো দোজখের কঠিন ভয়াবহ শাস্তি থেকে নাজাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং সদা সর্বান্ত বিরাজমান বেহেশত। আর অপরটি হলো আল্লাহ তাআলার ভাষায় মানুষের কাছে যেটা আকর্ষণীয় তা হবে আল্লাহ তাআলার সাহায্যের জাগতিক বিজয়। আল্লাহ তাআলার ওয়াদাকৃত উভয় প্রকার পুরস্কার পাওয়ার জন্যই ঈমানদারের ঘোষণা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ঘোষণা। আল্লাহর জন্য জান মালের কোরবানির ঘোষণাকে কতটা সত্যবাদী ও তার যাচাই বাছাই ও পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাই এ কাজে আল্লাহ তাআলার সাহায্য অবধারিত। আল্লাহ তাআলার সাহায্যে বিজয়ও বিসম্ভাবী। এতদ সত্ত্বেও সাথে সাথে বিজয় আসে না, বরং এ পথের যাত্রা শুরু হলেই কায়েমি স্বার্থের পক্ষ থেকে বাধা প্রতিবন্ধকতা আসতে থাকে। ঈমানদার লোকদের কর্মতৎপরতা বৃদ্ধির সাথে সাথে কায়েমি স্বার্থ পক্ষ থেকে বাধা বিপত্তির মাত্রাও বাড়তে থাকে, আর এ বাধা আসতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিয়ে ছাড়ব, যাতে করে আমি জেনে নিব কারা আল্লাহ তাআলার পথে সংগ্রামী আর কারা ধৈর্যশীল। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। কি করে মনে করেছে কেবল ঈমানের ঘোষণা দিয়েছে বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না, অথচ তাদের পূর্বে লোকদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা জানতে চান ঈমানের দাবি করা ব্যক্তিরা কি সত্যবাদী না মিথ্যাবাদী, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুদ বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি মনে করেছ এমনিতেই বেহেশতে পৌঁছে যাবে? এখনও তোমাদের সামনে সেই অবস্থা আসেনি যে অবস্থা এসেছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। তাদেরকে তো কষ্টের পর কষ্ট ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমানদার সাহাবীগণও চিৎকার করে বলে উঠেছেন, আল্লাহর সাহায্য কত দূর, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অগণিত আয়াতে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন পরকালীন সাফল্যের জন্যও তিনি আমাদের পরীক্ষা নেবেন এবং ইহকালীন সাফল্যের জন্যও পরীক্ষা নেবেন। স্থূল দৃষ্টি সম্পূর্ণ লোকেরা পরীক্ষার স্বরূপ আসার বাধা বিপত্তি ও সাময়িক বিপর্যয়ে ধৈর্যহারা হয়ে যায়, মনের আস্থা হারিয়ে ফেলে এবং এ কাজে যথার্থতা ও যৌক্তিকতা ও অপরিহার্যতা সম্পর্কে নানা সন্দেহ সংশয়ের শিকার হয়। তাই কোরআনে এসব সাময়িক বিপর্যয়ের নিগূঢ় রহস্য সম্পর্কে আরও সুস্পষ্ট ভাষায়
ঘোষণা করা হয়েছে। সূরা আল ইমরানের 140 থেকে 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামসাসকুম ফারহুন ফাকাদ মাসাল কওম ফারহুন মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। وَلْيُمْحِصَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمِ الصَّابِرِينَ। তোমরা যদিও বা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছ, অনুরূপ ক্ষতির সম্মুখীন তো আরও অনেকে হয়েছে। এভাবে দিনসমূহকে সুদিনের অথবা দুর্দিনের আমি মানুষের মাঝে আবর্তিত করে থাকি। সুদিন অথবা দুর্দিন আমি মানুষের মাঝে আবর্তিত করে থাকি। এভাবে আল্লাহ তাআলা জেনে নিতে চান কারা সত্যিকারের ঈমানদার আর কবুল করতে চান তাদের কিছু লোকদের শহীদ হিসাবে। আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা খাঁটি ঈমানদারদেরকে যাচাই বাছাই করতে চান এবং মূলোৎপাটন করতে চান কাফেরদের। তোমরা কি মনে করো আল্লাহর পথে কারা সত্যিকারের সংগ্রামী ও ধৈর্যশীল তা যাচাই করা না হতেই তোমরা বেহেশতে পৌঁছে যাবে? তোমরা কি এটি মনে করো? আল্লাহ তাআলার ওয়াদা মতে তার নির্ধারিত সুন্নত মতে এসব পরীক্ষা নিরীক্ষা, বাধা, প্রতিবন্ধকতা ও বিপর্যয়ের স্তর পেরিয়ে এসেই তার প্রিয় বান্দারা দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির নিশ্চয়তা বিধানকারী এক সমাজ কায়েম করতে সক্ষম হয়। আল্লাহ তাআলার কোনো একদল বান্দা এর প্রাণান্তকর সংগ্রাম ও সাধনা সত্ত্বেও সাফল্য নাও আসতে পারে। এক্ষেত্রে আল্লাহ তাআলার বান্দা যদি নিজের ঈমান ও ইস্তেকামাতের পরিচয় দিতে সক্ষম হয়, তাহলে তাদের আখিরাতের সাফল্য অবশ্যই তারা পাবে। সুতরাং এ পথে কোনো একটি পদক্ষেপ বৃথা যাবে না। এ পথের যাত্রীর কাছে ব্যর্থতা বলে কোনো জিনিস পরিচিত বা জানা নেই। এই পথে আছে কেবলই সফলতা আর সফলতা। ঈমানদারের পরিচয় এবং কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা ঈমানদার লোকদের জান এবং মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা কেবল আল্লাহ তাআলার পথে লড়াই করে মরবে এবং মারবে। অর্থাৎ ঈমানের ঘোষণার অনিবার্য দাবি হলো, অন্তর্নিহিত তাৎপর্য হলো জান মাল আল্লাহর কাছে সুপর্দ করা এবং এটাকে কেবলমাত্র আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের সংগ্রামে ব্যবহার করা। এর নামই হলো বায়াত। বায়াতের মূল কথা, এখানে আল্লাহ তাআলার দ্বীন কায়েম নেই। যেখানে আল্লাহ তাআলার দ্বীন কায়েম নেই, সেখানে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের সংগ্রামে নিয়োজিত জামায়াতের মধ্যে ঈমানদার লোকেরা তাদের জান এবং মালকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিবে। আর যেখানে দ্বীন কায়েম আছে, সেখানে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য সব বৈধ কাজের অনুগত্য ও ওয়াদা এবং আল্লাহ তাআলা ও রাসূলের বিধিনিষেধ মেনে চলার ওয়াদাকেই বাইআত বলা হয়। এই বাইআত ইসলামী শরিয়াতে ফরজ এবং অনুরূপ বাইআত ব্যতীত মৃত্যুবরণ করলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কামাতা মাইতাতুন জাহিলিয়া, এটিকে জাহিলি মৌতের নামে, জাহিলি মৃত্যুর নামে অভিহিত করা হয়েছে। তাসাউফপন্থীদের মধ্যে বর্তমান যে বাইআত প্রচলিত তা দেখা যায়, তার সূচনা হয়েছে এমনি একটি সংগ্রামী জজবা ও চেতনার নিয়েই। ইতিহাসের নির্মম পরিহাস, বর্তমানে যারা বাইআত নেন পীর সাহেবগণ, তারা এর
রহস্য সম্পর্কে উদাসীন। আর যারা বায়াত গ্রহণ করেন মুরিদ, তাদের তো ব্যাপারটা সম্পর্কে কোনো কিছুই জানার সুযোগ হয়নি। বায়াতের আসল রূপ হলো আমার জান, আমার মালের আসল মালিক আল্লাহ তাআলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণার সাথে সাথে আমি এই সত্যের স্বীকৃতি দেই। অতএব এখন থেকে এই জান, এই মাল আমার ইচ্ছা মতে ব্যবহার করতে পারবো না। এই দুটো ব্যবহার করতে হবে আল্লাহ তাআলার মর্জি মতে। আল্লাহ তাআলার মর্জি মতো এই জান ও মালকে ব্যবহার করতে গিয়ে সাহাবা একরামগণ প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেদের জান মাল সুপর্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মিলিত জনশক্তিকে, ওই আর্থিক শক্তিকে আল্লাহ তাআলার দেখানো পথে সুদৃঢ়ভাবে ব্যবহার করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। খোলাফায়ে রাশিদিনদের জমানেও, সাহাবা কেরামদের জমানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে খলিফার কাছে নিজেদেরকে পেশ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক খলিফাগণ রাষ্ট্র পরিচালনা করে ওয়াদা করেছেন এবং সাহাবায়ে কেরামও তাদেরকে সহযোগিতা করার এবং তাদের আনুগত্য করার ওয়াদা করেছিলেন। বর্তমানে আমাদের দেশে ইসলামিক খেলাফত বা হুকুম কায়েম নেই। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব স্থানীয় কারো পক্ষে যদি যেমন আল্লাহ তাআলা এবং রাসূলের বিধান মতে আমাদের পরিচালনা করার কোনো ওয়াদা করা হচ্ছে না, তেমনি আল্লাহ তাআলার কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাস্তবায়ন আমাদের সহযোগিতা ও আনুগত্যের কোনো দাবিও কারো করার কেউ নেই। এমত অবস্থায় জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচার উপায় হলো আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত আদর্শ ভিত্তিক আল্লাহর বান্দাদের পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ স্বরূপ এক মনা এক চিন্তার লোকদের সংঘবদ্ধ করা, জামায়াতবদ্ধ হওয়া। উক্ত জামায়াতের মাধ্যমে জানের কোরবানি ও মালের কোরবানি পেশ করে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার লক্ষ্যে প্রাণান্তকর সংগ্রামে আত্মনিয়োগ করা। এক্ষেত্রে অনুরূপ জামায়াতকেও জামায়াতভুক্ত লোকদের কাছে জামায়াতের নেতৃত্ব হবে ইসলামী রাষ্ট্রপ্রধানদের বিকল্প। পরিপূর্ণ ইসলামী বিপ্লবের পূর্ব পর্যন্ত একটি দেশে অনুরূপ ইসলামী দলের পদ্ধতিগত মতপার্থক্যের কারণে একাধিকও থাকতে পারে। সেক্ষেত্রে যে ব্যক্তি যেটাকে অধিকতর তরিকায় মুহাম্মাদিয়া অনুসরণ করবে সেই সেটাতে যোগদান করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক দল বাছাইয়ের মাধ্যমে আমরা যেন সঠিক এবং নির্ভুলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের পথগুলি বেছে নিতে পারি, সেই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।